আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি হোটেলের মতো মুচমুচে বেগুনি বাসায় তৈরি করতে চাই কিন্তু পারি না। কিভাবে আপনারা ঘরে মুচমুচে বেগুনি তৈরি করবেন এবং ভাজার পরও মুচমুচে থাকবে ৩-৪ ঘন্টা, সেই সাথে তেল চিটচিটেও হবে না। এই ভিডিওতে আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরোটাই দেখবেন, কারণ এই ভিডিওতে আছে অসংখ্য টিপস। এই টিপসগুলো ফলো করলে আপনিও পারফেক্ট ভাবে এরকম মুচমুচে ফুলকো বেগুনি ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। ফুলকো বেগুনের সিক্রেট লুকিয়ে থাকে পারফেক্ট বেসনের গোলার উপরে, যা আমরা অনেকেই জানি না। পুরো ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ শিখে যাবেন। শুরুতেই বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। এজন্য সরাসরি বেসনটা বাটিতে না নিয়ে চালনিতে নিয়ে নিতে হবে। এখানে আমি 4 কাপ মেপে 2 কাপ বেসন দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। অনেকেই বলতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া দেওয়া যাবে না। হ্যাঁ, দেওয়া যাবে, তবে আমি কর্নফ্লাওয়ার দিয়ে রেজাল্টটা ভালো পেয়েছি। তবে এরকম মুচমুচে বেগুনি খেতে চাইলে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিয়ে করবেন। বেসনটাকে চেলা নিয়েছি। এবার ব্যাটারটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি কালো জিরা 1 চা চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে আমি আদা রসুন একসাথে বেটে নিচ্ছি। এবার হ্যান্ড উইচ দিয়ে সবগুলো মশলা বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো বেসনের সাথে মিশিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি পানিটা একসাথে দিব না, একটু একটু করে দিব। এখানে আমি যে কাপ মেপে বেসনটা নিয়েছি সেম ওই কাপেরই 1 কাপ পানি নিয়েছি। এখানে আমি কাপের পুরো পানিটাই ঢেলে দিয়েছি। এই বেসনের গুঁড়াটা তৈরি করার সময় একটু সাবধানের সাথে তৈরি করতে হবে, কারণ বেসনের গুঁড়াটা পারফেক্ট হলে আপনার বেগুনিটাও পারফেক্ট হবে। এখানে আমি আরো 1 কাপ পানি নিয়েছি, তার থেকে একটু পানি দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে থাকতে হবে। এখানে আমি বেসনটাকে পুরো পানি দিয়ে গোলাবো না, এখানে আমি বেসনটাকে রেস্টে রাখবো, তাই এরকম ঘন করে বেসনটা এখন গলিয়ে রেখেছি। এই বেসনটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তখন বেসনটা কিন্তু ফুলে আরো ঘন হয়ে যাবে, তখন আমি বাকি পানিটা মিক্স করব। বেসনটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি মিক্সিং বলে কিছুটা পানি নিয়েছি, তার ভেতরে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার পানির ভেতরে দিয়ে দিব কেটে রাখা বেগুন। এতে করে বেগুনের ভেতরে লবণটা সুন্দরভাবে ঢুকবে আর বেগুনগুলো কালো হয়ে যাবে না। এখানে আমি বেগুনগুলোকে পাতলা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বেশি মোটাও না আবার বেশি চিকনও না। এবার এই বেগুনগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখবো 5 মিনিট। এর ভেতরে কিন্তু বেগুনের ভেতরে সুন্দরভাবে লবণটা ঢুকে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার বেগুনগুলোকে লবণ পানি থেকে তুলে ছেঁকে নিচ্ছি, এতে করে বেগুনের পানিটা ঝরে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন বেসনের গুঁড়াটা কিন্তু আরো ঘন হয়ে গেছে। এবার এর ভেতরে আমি আরো একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে। এখানে আমি 2 কাপ পানি নিয়েছি, আমার এতটুকু পানি রয়ে গেছে, 1 টেবিল চামচের মতো হবে। এবার বেসনের ভেতরে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ বেকিং পাউডার। আপনারা যদি বেকিং সোডা দিতে চান সেক্ষেত্রে 1/4 চামচ দিয়ে দিন। এবার বেসনের গুঁড়ার ভেতরে দিয়ে দিয়েছি কুসুমের চেয়ে একটু বেশি গরম তেল। এখানে আমি 2 চা চামচ তেল দিয়েছি। এই তেলটা দেওয়ার কারণে বেগুনের গায়ে এক্সট্রা তেল চিটচিটে করবে না, বেগুনের গাটা একদমই শুকনো থাকবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। আর সবসময় চেষ্টা করবেন বেকিং পাউডার আর তেলটা সবার শেষে দেওয়ার জন্য, এতে করে রেজাল্টটা খুবই ভালো পাবেন। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর কিভাবে বুঝবেন যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে? দেখতেই পাচ্ছেন চামচের গাটা কিন্তু দেখা যাচ্ছে না, একদম কাভার হয়ে গেছে। আর হাত দিয়ে ভাবে কেটে নিলে বেসনের ব্যাটারটা কিন্তু মিশে যাচ্ছে না, তার মানে ব্যাটারটা আমার একদম পারফেক্ট হয়েছে। এবার বেগুনিটা ভাজার পালা। আমি বেগুনের গায়ে বেসনের ব্যাটারটাকে ভালোভাবে কোট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কোট করে নিচ্ছি। এবার এক্সট্রা ব্যাটারটা ছড়িয়ে নিতে হবে, এরপর গরম তেলে ছেড়ে দিতে হবে। আর বেগুনি সবসময় ডুবো তেলে ভাজতে হয়, এটা আমরা সবাই জানি। এবার বেগুনের গায়ে এভাবে তেল ছিটিয়ে দিলে দেখতেই পাবেন কিছুক্ষণের মধ্যেই বেগুনটা ফুলে উঠেছে। তারপর উল্টে পাল্টে দিতে হবে। বেগুন ভাজার সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে বেগুনটাকে ধৈর্য সহকারে ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে বেগুনগুলো ভাজলে বেগুনের গায়ে সুন্দর একটা কালার চলে আসবে, কিন্তু চুলা থেকে নামানোর পরে বেগুনগুলো নেতিয়ে যাবে। তাই বেগুনগুলোকে ধৈর্য সহকারে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। একসাথে অনেকগুলো বেগুন ভাজতে যাবেন না, যে কয়টা আটে কড়াইয়ের ভেতরে ওই কয়টাই দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি শুরুতে যে 2টা দিয়েছিলাম ওই 2টার ভেতরে কিন্তু সুন্দর কালার চলে আসছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই বেগুনটাকে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে। এটা কিন্তু বেগুনের অথেন্টিক কালার। এই বাকি 2টা বেগুনেকেও আমি এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা কেমন আছে, এরকম হালকা আছে। আমি সবগুলো বেগুনে ভেজে নিব। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারা এরকম ফুলকো মুচমুচে বেগুনি বাসায় তৈরি করতে পারবেন। আজ বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালো লেগে
থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।